হতে দেখবো দর্শক ফ্রি ফায়ারের আরো এক ধামাকাদার ম্যাপ পুরগেটরিতে আমরা ফেরত যাচ্ছি। তবে তার আগে তোমরা কি ভাবছো কোন দলের কাছে যেতে পারে এই পুরগেটরি বুইয়া? রক্সম্যান কি ব্যাক টু ব্যাক এবার এই সিরিয়ালটাকে, এই যে র্যান্ডম ম্যাপেরও যে আসলে কোশ্চেন মার্ক রয়েছে সেখানেও কি নিজের এই লোগোটি সেট করবেন, তিনি তার নাম সেট করবেন? পুরগেটরিতে অলরেডি সিলেকশন হয়ে গেছে ম্যাপ ওয়াইজ। পুরগেটরিতে কি উইনিং রেশিওটা এবার আমাদের রক্সম্যানদের কাছে যাবে, নাকি নতুন কোনো নাম আসবে গ্রুপ সি থেকে আসা ইটস কাব্য, ডন ভাই কিংবা ক্রুল, দুরন্ত, এরকম কোনো নাম আসবে কিনা, জারা গেমিং আসবে কিনা, এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। তবে হ্যাঁ, আমি যে টপিকে ছিলাম সিয়ামকে নিয়ে কথা বলতে বলতেই কিন্তু আমি একটা ব্যাপার একটু মেনশন করব। দেখো, মানুষেরও যেমন আসলে ভিন্ন ভিন্ন আসলে ফেস থাকে, পুরুষ মানুষেরও তেমন থাকে রিলেট করার মতো একটা ব্যাপার। আমি একটু তোমাকে মেনশন করি গোল্টু, সিয়াম ভাই কন্টেন্ট ক্রিয়েশনে বিশেষ করে রোড টু গ্লোরিকে মেনশন করে যে সকল কন্টেন্ট, সেখানে তিনি জানান দিয়েছেন যে কিভাবে অন্যকে থামিয়ে, কিভাবে অন্যকে যে কোনোভাবে ম্যানেজ করে, প্লিজ আমাদেরকে একটু সাইড দাও, আমরা একটু সাইড থেকে চলে যাই, আমাদেরকে একটু কোয়ালিফাই করতে সাহায্য করো, এভাবে করে আসলে তিনি যেমন আসলে কন্টেন্ট মেক করছেন প্রচণ্ড হাস্যকর এবং প্রচণ্ড এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু এনজয়মেন্ট এনে দেয় তার কন্টেন্ট ক্রিয়েশন, যেমনটি আমরা দেখেছি তার কন্টেন্ট ক্রিয়েশনে তিনি জানিয়েছেন ডিফারেন্ট ওয়েতে। গেম আমরা কিন্তু টপ 3 প্রেডিকশন আবারও রেখেছি, ইয়েস টপ 3 প্রেডিকশন জানিয়ে দিচ্ছি। আজকের ওভারঅল টপ 3 প্রেডিকশন কিন্তু আমরা দেখিয়েছি দর্শক, এটা ওভারঅল স্ট্যান্ডিং এ টপ 3 তে এই দলগুলো থাকার পসিবিলিটি রয়েছে, দ্যার ইজ হাই পসিবিলিটি ফর দোজ টিমস যারা একটু আগেই পপ আপ এসেছিল। বাট সিয়াম ভাই যেমনটি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে জানিয়েছেন যে হ্যাঁ মানে আমি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে জিতবো, হয়তো রাত ভাইকে একটু টোকা দিতে চাই যে রাত ভাই প্লিজ তোমরা সাইডে চলে যাও, হয়তো রক্সম্যান ভাইকে বলবে রক্সম্যান ভাই প্লিজ তোমরা একটা ম্যাচ কম কিল করো, আমরা যে এগিয়ে যাই, এরকম যে ফানি কন্টেন্ট। বাট গেমে আসায় তিনি কিন্তু তার অ্যাকচুয়াল রূপটা দেখাচ্ছেন, কি করে ঘুরে দাঁড়াতে হয়। দ্যাটস দ্য সেকেন্ড ফেস অফ সিয়াম ভাই। এন্ড আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের সেই পুরগেটরি ম্যাপে। অলরেডি আমরা কিন্তু দেখতে পাবো আমাদের প্লেন উঠছে, সিট বেল্ট এবার খুলে ঝাঁপিয়ে পড়ার একটা মিশন পাবে এই লবির 12টি দল, 48 জন প্লেয়ার, এবং শেষ পর্যন্ত কোন প্লেয়ার এবং কার দল বুইয়া রেসে এগিয়ে যায় সেটাই হবে দেখবার বিষয়। একদমই সেকেন্ড ম্যাচ ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এবং সেকেন্ড ম্যাচে এই প্লেন পথ নিয়ে একটা প্রথম স্টেটমেন্ট তো দিতেই হয় জয়প্রো, যে একেবারে মিডলে কিন্তু প্লেন পথ হয়নি এবং ম্যাপটিকে প্রায় আমি বলবো যে 40 to 60 তে ডিভাইড করেছে প্লেন পাথ। সো সেই জায়গায় কিছু ল্যান্ডিং এ আমরা হয়তো ভিন্নতা দেখতে পারি, লেট গো, বাট ইটস কাবো শুরুতেই লুজ করেছেন তাদের প্রথম প্লেয়ার। অন্যদিকেই আমরা AKM মিরাজদেরকে লক্ষ্য করছিলাম। আমি আবারও সেই রোমানের গর্জনটা দেখতে চাইবো, যদিও এবার তার কাছে পুরো লাইন আপ রয়েছে, পুরো টিমমেট রয়েছেন, তবে এবার কুল গেমিংদের এগেইনস্ট এই ব্যাটল। শুরুতে প্রিভিয়াস ম্যাচে আর্লি এলিমিনেট হলেও এই ম্যাচে হয়তোবা চাইবেন না আর্লি এলিমিনেট হতে। আভান এক্স পাখি, দুজন প্লেয়ার, পাখির এইচপি অনেকটাই কম, ডাউন নিয়েছেন তিনি। আভান এক্স সেকেন্ড ফ্লোরে উঠে যাবেন, তবে তার দিকে এই তুসিনের এগিয়ে যাওয়া লং থেকে প্রেশার ক্রুল। ও ওয়াও, এই সাপোর্টটুকু দরকার ছিল ইউএমপি হাতে, তিনি অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছেন টিমকে। তবে তুসিন ডাউন হয়ে গেল, সেখানে তাহমিদ এইবার ভাবাচ্ছে যে ওপেন ফিল্ডে খানিকটা ফেসে না গেলেন রোবানের কাছে ডাবল ভেক্টর, এবং ডাবল ভেক্টর দিয়ে অ্যাকচুয়ালি লং এ ব্যাটল করা তার জন্য অনেক হার্ড হয়ে যাবে। যদিও একটি প্লেয়ারকে আমরা শর্ট রেঞ্জে দেখছিলাম, ভান এক্স, তার দিকে ধেয়ে যেতে পারেন চাইলেই, তবে এটা কিছুটা রিস্ক হবে জয়ব্রো। দেখো আপার গ্রাউন্ড থেকে প্রেসার করছে, সো এই মুহূর্তে যদি কোনোভাবে রোমান ভান এক্সের দিকে আসলে এগিয়ে যায় বা তেড়ে যায়, তবে লং এর সেই স্নাইপার শটগুলো বা সেই লং রেঞ্জের ওয়েপেনের শটগুলো তাকে কাটাবে। এবং জিরো ফায়ার তিনি জাস্ট তাকিয়ে আছে কখন AKM মিরাজের প্লেয়ারগুলো বের হয়ে আসবে এবং কখন লং থেকে তাদেরকে চার্জ করবে। এক্স্যাক্টলি, আভান কিন্তু এই মুহূর্তে ডজ করছে। আভান মূলত আসলে ট্রাই করছে একটা ট্র্যাপ সেট করার, এবং সেই ট্র্যাপে যদি একবার রোমান পা দিয়ে ফেলে ওপর থেকে তো টিম সাপোর্টটা পাবেই। বাট সিয়াম ভাই, ওই যে আবারও সেই সিয়াম ভাই চলে এসেছেন, দুষ্টুমি করবেন এই জায়গায়, হয়তোবা তিনি আসলে মজার ছলে এসে সিরিয়াস নোটে একটা স্টেটমেন্ট জানিয়ে দিবেন যে হ্যাঁ, ক্রিয়েশন একদিকে, ইন গেমে কাউকে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই। বুঝতে হবে এই মুহূর্তে ক্রুল গেমিংদেরকেও, এই মুহূর্তে কিন্তু আভান অনেকটা প্রেশারে রয়েছেন, টিম সাপোর্টটা কি তিনি পাচ্ছেন প্রপার সেটাই
সেটাই কিন্তু প্রশ্ন। তাকে কিন্তু ব্যাকআপ প্রোভাইড করতে হবে। জিরো ফায়ার কিছুটা পিছিয়ে আছেন, সঙ্গে রয়েছেন পাখি গেমিং। ইয়েস, পাখি ক্রুল গেমিং এর জন্য খেলবেন তার দলের হয়ে। ভাইস ক্যাপ্টেন এটা কিন্তু আসলে একটা সুইটেবল নেম বা একটা সুইটেবল ডেজিগনেশন হতে পারে ফর পাখি গেমিং। তিনি হয়তোবা তার এক্সপিরিয়েন্স, তার ইন গেম এক্সপিরিয়েন্স টুকু টিমের বাকিদের মাঝে শেয়ার করবেন। এবং সেই সাথে কিন্তু আমরা সিয়াম ভাইকে দেখবো, ডাবল ভেক্টর নিয়ে এন্টার করেছিলেন প্লেয়ার, এবং সিয়াম ভাই ডাবল ভেক্টর নিয়ে কিন্তু এবার আরো কিছু টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করবেন রোড টু গ্লোরি 2026-এর আজকের দ্বিতীয় দিনের ম্যাচ, যেখানে প্রথম দিনেই তাদের সংগ্রহ ছিল বেশ ভালো, দ্বিতীয় দিনেও তারা ভালো স্টার্ট পেয়েছে। জাস্ট দরকার কনসিস্টেন্সি, জাস্ট দরকার একটা ভালো পজিশন। একদমই, তবে সেই জায়গায় দুরন্ত মাই গড, ইটস টাপো গ্যাং বিদায় নেবেন। তবে #12 এর লাস্ট 11 টিম এন্ড সেই জায়গায় সাদিয়াকে এবার তুলে নেওয়া হবে তাদের টিমের। এইমবট এন্ড নির্ঝর ট্রাই করছেন টিমটাকে আবারও বাঁচিয়ে নিয়ে আসার, একটা ভ্যান্ডিং মেশিনের সাপোর্ট তো পাবেই। তবে আমি মনে করি যে এই মুহূর্তে আসলে প্লেয়ার লুজ করাটা কনফিডেন্টে না প্রভাব ফেলে দেয়। তো বাই এনি চান্স টিমটি যদি ব্যাক করে রিভেঞ্জটা প্রপারলি নিতে পারে, সেখানে আবারও নিজেদের রাজত্বটা তারা জানান দিতে পারবে। বাট আফটার লং টাইম মিস্টার আমি মেনশন করবো আমাদের বাংলাদেশ টপ 1 দেরকে, বিকজ দেখুন বাংলাদেশ টপ 1 আমাদের রাত ভাই ওয়াইটি এখন পর্যন্ত সেইভাবে নিজেদেরকে ব্যাটেলে জড়াননি। তবে সেকেন্ড ম্যাচে এসে আফটার অল এইবার তারা ব্যাটেলে জড়াবেন। ফ্রন্ট লাইনে বানি 444 রয়েছেন এবং তাদের দিকেই ধেয়ে যাওয়ার চেষ্টা শুভ গিয়েছেন। তবে ফ্লিকার লং থেকে তার স্নাইপার চার্জগুলো দেওয়ার জন্য প্রস্তুত, শুরুতেই তাকে তুলে নেওয়া এটা সব থেকে বড় একটা আঘাত হতে পারে টিমের উপর। তবে এবার শর্ট রেঞ্জে শুভ এগিয়ে যাবেন। ফ্রন্ট লাইনে থাকা বানি 444 পুরো প্ল্যানিং সাজিয়ে নিয়েছে। তবে বানি 444 তাদের উপর যেন প্রেসারটা হঠাৎ করেই চেপে ধরেছে। রায়হান শুভ ভার্সেস রায়হান, বাটা কেউই যেন কাউকে ডাউন করতে পারছে না। তবে লাস্ট রায়হানকে ডাউন করে শুভ জানান দিলেন, এই রাজত্ব এত সহজে ছাড়ছি না। ইয়াস, বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি পুরো লাইন আপ আজকের দিনে টেবিল টপ ছিনিয়ে নিতে এসেছে এবং তারা সেটা ছিনিয়ে নিবে। তবে বানি 444 এর জন্য এটা অনেক বড় একটা লেসন যে হ্যাঁ, তারা আসলে তাদের অ্যাগ্রেশন দিয়ে এই জায়গায় ব্যর্থ হয়েছে। কেন, কোথায় কোথায় তাদের উইক পয়েন্ট ছিল, কেন তাদেরকে এইভাবে চেপে ধরা হলো, প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী যদি তারা কাজ করে তবে আবারও ব্যাক করার সুযোগ আছে। তবে রকসম্যান গেমিংদের মুখে মনে হয় না হাসি আছে সেইভাবে, বাট নিজাদ হাসিটি চাইলেই ফুটাতে পারে। তবে জয়ব্রো, আমি ভাবছি যে একটা অনাকাঙ্ক্ষিত কিছু কি তবে ঘটে যাবে কিনা। কল প্রসেস কমপ্লিট হয়েছে ট্রু, বাট চারপাশ থেকে যেরকম বস গেমিং এগিয়ে আসছে এটা কিন্তু আসলেই দুশ্চিন্তার বিষয়। রাত, মাই গড, ও অ্যানাদার রাহাত ভাই 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 ব্যাক টু ব্যাক দুটো নক নিয়ে ইজি করে রেখেছেন ফাইট। নেজাদ এবার রিভাইভ করবেন, দূরে রয়েছেন রাস্টি এই মুহূর্তে কিন্তু ওয়ালে প্রেসার করে যাচ্ছেন। ওয়ালগুলো এখান থেকে ব্লাস্ট করার ট্রাই করছেন, ভাঙার চেষ্টা করছেন, ডিস্ট্রয় করতে পারলে কাজে লাগবে, আদারওয়াইজ রক্সম্যান ঘুরে দাঁড়াতে সময় নেবেন না। এবার কিন্তু দিবস গেমিং ঢুকে পড়েছেন ক্লোজে, টেনিসন এন্টার করবেন, ড্যামেজ দেবেন রাহাত। এই মুহূর্তে নক নিয়ে নিয়ে আসছে রাহাতকে, নেজাদ দিয়েছেন কাউন্টার, টেনিসনকে আবার নক করলো রাহাত, বারবার আসছেন, সাপোর্ট প্রোভাইড করছেন, বাট হাউ লং ইট পসিবল। এখানে কিন্তু নেজাদ আবারও বাঁচালেন, আবারও দলকে ফিরিয়ে আনলেন সমতায়। 7টি এলিমিনেশন পয়েন্ট তো রয়েছে টিম দিবস গেমিংদের কাছে, বাট কি করবেন, নেজাদের প্রতিটি শট আঘাত হানছে। নেজাদ যেন বারংবার স্টেটমেন্ট জারি করছেন, বারংবার প্রবলেম ক্রিয়েট করছেন সকলের। দেখো কোন পজিশন থেকে ঘুরে এসেছে নেজাদের দল রক্সম্যান গেমিং। এবার কিন্তু গেমিং উইথ অপু ভাই 2.0 দেরকে দেখতে পাচ্ছি উইথ 7 এলিমিনেশন। দিবস তারাও থাকবেন লাইভ, অপু ভাইদের হয়ে খেলবেন মারুফ, অলরেডি ডাবল এলিমিনেশন সিকিউর করেছে। সেখানে সিহানকে হারাতে হচ্ছে, রাফিম কুদ্দেশি করে চলে আছে, ড্যামেজ সামনে রয়েছে বানি 444 ফাইট হবে সার্কেলে ঠিক বাইরে মিল, লাম্বার মিল, এই জায়গাতে কিন্তু আমরা অপু ভাইকে দেখতে পারবো। অ্যান্ড দ্য ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে বারবার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হাসিয়ে বেড়ান, সর্বদা এই কমিউনিটিতে হাসিয়ে বেড়ান তার একটা মিমিক্রিক আসলে ভয়েস আর্টের মাধ্যমে। অপু ভাই হ্যাটস অফ বাডি, বাট এই টুর্নামেন্টে তিনি তার ড্রেস কোড দিয়ে সবাইকে হাসাচ্ছেন হয়তো বা টুং টুং সাহুর। অ্যান্ড ফাইট হবে তেমনটাই, ফাইটেও কিন্তু তিনি আসলে জানান দেবেন যে যেমন যাই হোক না কেন, অন আ সিরিয়াস নোট টুর্নামেন্টে কাউকে ছেড়ে কথা বলতেছি না, একদমই ছেড়ে কথা বলা যাবে না। এবং দেখা যাক তবে এইবার নিজের জায়গা থেকে কতটা মজাদার কিছু শট তিনি ও মাই গড, পারফেক্ট লং এ
আরো একটা চার্জ আসবে, ডাউন হবে অপোনেন্টের প্লেয়ারটি, খুব দ্রুত কুইক তাকে তুলে নেওয়ার চেষ্টা। অপু ভাই 2.0 যেন সেকেন্ড ম্যাচে এসে অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে জয়ব্রো। দেখো উইথ 9 এলিমিনেশন পয়েন্ট, ম্যাচের 7 থেকে 8 মিনিটের মাথায় এত ভালোভাবে, এত পারফেক্ট কিছু ফায়ার পাওয়ার, এত পারফেক্ট কিছু রোটেশনের সাথে তারা নিজেদের কম্বিনেশনটাকে শো অফ করছে আমি বিশ্বাস করি। তবে দুরন্ত অফিশিয়ালদের জন্য একটা গুড নিউজ, যে দুটো প্লেয়ার লুজ করেছিলেন তারা রিকল করেছেন। তবে এই গুড নিউজের মাঝখানে একটা ছোট্ট ব্যাড নিউজ, এন্ড দ্যাট ইজ AKM মিরাজ। যেন গল্পটা আজকে আর সেভাবে সাজাতে পারলেন না সেকেন্ড ম্যাচে। আর একটা ব্যর্থ বিদায় উইথাউট এনি পজিশন পয়েন্ট, জাস্ট একটি এলিমিনেশন পয়েন্ট নিয়ে এই গল্পটা শেষ করতে হবে তাদের। তবে অন্যদিকে যেহেতু এখনো 10টি টিম সার্ভাইভ করছে জয়ব্রো, এবং জোনটা সুইং করছে, দেখো এই মুহূর্তে যদি আমরা মেইন জোনের কথা বলি, ব্রাজিলিয়ার কথাই মেনশন করি না কেন, সেই দিকে 3টি টিম তাদের অবস্থান বা তাদের ঘাঁটি গেড়ে বসে আছে। বাংলাদেশ টপ 1 এখনো রোটেশনে ব্যস্ত, তারা হয়তোবা ক্লকওয়াইজ রোটেশনে যাবেন, এবং ক্লকওয়াইজ রোটেশনে গেলে হয়তোবা এজ পয়েন্ট অনেক বেশি দূরে, আমি সেটা বলবো না, তবে জোনের মধ্যে ফেসে যাওয়া এটা সবথেকে দুঃখজনক ব্যাপার, যে ব্যাপারটা কখনোই আমরা দেখতে চাইবো না। এবং অপু ভাই 2.0 দ্যাটস ওয়াই খুব দ্রুত গতিতে নিজেদের রোটেশনে ব্যস্ত। তবে যেদিকে তারা যাচ্ছেন সেন্ট্রাল, আমি 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 গেছি ম্যাপের খুব ভয়ঙ্কর কিছু প্লেসের কথা যদি মেনশন করি বা লিস্ট করি, সেখানে তো সেন্ট্রালকে রাখবোই। তবে যারা গেমিং আফটার অল আবারও ব্যাটলে জড়াবেন, এটা তাদের প্রথম এলিমিনেশন পয়েন্ট, হাতে খড়ি শুরু হয়েছে, প্রথম এলিমিনেশন পয়েন্ট নিজেদের খাতায় যুক্ত করেছেন। তবে যারা গেমিং এই ম্যাচে যতটা ডিফেন্সিভ মোডে খেলছে, আই গেস জয়ব্রো এতটুকু বলা যায়, এই টুর্নামেন্টে কোনো ভুল তারা করতে চাইবেন না। তারা প্রত্যেকটা ডিসিশন এত প্ল্যানিং এর সাথে নিচ্ছে, এবং actually সেটা খুব কাজেও লাগছে। এবং এই মুহূর্তে ফ্লিকারের শট, ও ওয়াও, একা ফ্লিকার 3টা প্লেয়ারকে প্রেসার দিয়েছেন, এবং অ্যাকচুয়ালি তিনি অপোনেন্ট দুরন্ত অফিশিয়ালকে এই একটি জায়গায় জাস্ট বৃদ্ধ আঙুল দেখালো। বলতেই হবে ফ্লিকারের এই এক্সপেরিয়েন্স, বলতেই হবে ফ্লিকারের এই গ্ল্যামার গুলো সত্যি অসাধারণ। এবার কিন্তু মানিক তিনি স্কোপ করে তো রেখেছেনই, কতক্ষণ আগে তিনি স্কোপ করে রেখেছেন এটা একটা বিরাট প্রশ্ন দর্শক। এখানে স্কোপ করেই তিনি হয়তোবা সার্কেলের বাইরে নজরদারি রাখবেন। দিস ইজ নট ওয়াচ টাওয়ার ব্রো, এটা একটা ফিল্ডস, এখানে যে কোনো মুহূর্তে প্লেয়ার চলে আসবে। বানি 444 এই মুহূর্তে ডাবল প্লেয়ার লুজ করে বসে রয়েছেন, নিজেদের খাতায় দুটো এলিমিনেশন থাকলেও রায়হান রাফিমরা কি পারবেন কাজের কাজ করতে? এবার কিন্তু জন ভাইদের সঙ্গে ফাইটটা স্টার্ট হয়ে যাবে। অপু ভাই ভার্সেস জন ভাইদের ফাইট। ভিরাস লং থেকে দিচ্ছেন স্নাইপার ড্যামেজ, ডন ভাইকে এবার মাটিতে মুখ থুবড়ে পড়তে হলো। ক্রাকেন কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করবেন, ক্রাকেন জানেন কি করে কন্ট্রোল করতে হয় যে কোনো ফাইট। ড্যামেজ ছোড়া স্টার্ট করবেন, সফিনের কাছ থেকে যাবে ড্রাগন শট, রিভাইভ করার চান্সটা পাবেন কি? ইয়েস, ক্রাকেন সেই রিভাইভ ট্রাই করার চেষ্টায় রয়েছেন, করে দেবেন রিভাইভ। সফিন সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য হাইলি ট্রেড করবেন। এবং একটা ব্যাপার মেনশন করতেই হবে, ক্রাকেন এমনই একটা প্লেয়ার, তিনি যখন জানেন যে একটা ম্যাচ আমার কন্ট্রোল এসেছে, একটা ফাইট আমি একবার স্টার্ট করতে পেরেছি, একটা ম্যাচ আমি ফ্লো ক্রিয়েট করতে পেরেছি, সেই ম্যাচে ক্র্যাকেনকে থামানোটা টোটালি টাফ। জাস্ট লুক অ্যানাদার স্টেটমেন্ট ফ্রম ক্র্যাকেন উইথ আ হেডশট এগেইনস্ট বিরাস। against and I think like ডন ভাই অ্যাকচুয়ালি এই মুহূর্তে তাদের প্রথম ম্যাচের কমতির জন্য লড়াই করছে। প্রথম ম্যাচটা খুব একটা ভালো যায়নি, তবে তাতে খুব একটা কিছু আমার মনে হয় না তাদের আসে যাচ্ছে, বিকজ তারা জানেন এখনো 5টি ম্যাচ আছে, এবং সেকেন্ড ম্যাচে অ্যাকচুয়ালি তারা সেই ডমিনেশনটা দেখাচ্ছেন। এই মুহূর্তে 4 এলিমিনেশনের সাথে ভালো কিছু রোটেশন, এবং হয়তোবা সেন্ট্রাল হয়ে খুব দ্রুত তারা তাদের পরবর্তী রোটেশনেও ব্যস্ত হবেন। তবে এইবার মানিককে নিয়ে ভাবতে হচ্ছে কিন্তু জয়ব্রো কিছুটা নেটওয়ার্ক ইস্যু ফেস করছেন কিনা, কারণ 3টি প্লেয়ার আমরা সেখানে হয়তোবা লড়াই করতে দেখছি। মানিকের অবস্থা খুব একটা ভালো নয়, সাপোর্টটা প্রয়োজন ছিল মানিকের। তবে অন্যদিকে ক্রুল ওকে আপার গ্রাউন্ডে আবারও সেই সিয়াম ভাই, আবারও সেই লাইন আপ, এবং সেখানে কিছুটা স্পাইসিনের অ্যাড করতে কিন্তু দিবস গেমিং এর এন্ট্রি হয়েছেন রাস্টি গ্রোজা হাতে। বেশ কিছু চার্জ দিয়ে যাচ্ছে, পাখি এন্ড নাভান এক্সকে তুলে নেওয়া হয়েছে। কুল এন্ড জিরো ফায়ার লাস্ট ওয়াটলেট লং থেকে আরো একটা চার্জ, আরো একটা টেক ডাউন। তবে এইবার সিয়াম ভাই তাদের অস্তিত্বটা জানান দিলেন তাদের এই জিরো ফায়ারকে কনফার্ম করার মাধ্যমে। ক্রুল তো সেই জায়গায় তিনি একা তো হবেনই, তবে হ্যাঁ ব্যাটলটা হয়তো আবারও ঘুরে যাবে দুটো টিমের মধ্যে, লাইক সিয়াম ভাই ভার্সেস দিবস গেমিং। অন্যদিকে বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি এই মুহূর্তে এসে কিছুটা ভিন্নভাবে ভাবছেন, এবং আবার গ্রাউন্ড কম্পাউন্ডে বসে থাকা টিম লাইক আমি বলবো যে দুরন্ত অফিশিয়ালদেরকে চার্জ করবেন। তবে একটা ব্যাড নিউজ আবারও দিতে হচ্ছে গাইজ আপনাদেরকে, কুল গেমিং দে আর কমপ্লিটলি ওয়াপ আউট লাস্ট 8 টিম, অ্যান্ড জারা গেমিং ফাহিম এন্ড তাসিন। What? Are you serious, জয়ব্রো? জারা গেমিং জাস্ট চোখের পলকে এন্ট্রি নিল, ডন ভাইদেরকে চার্জ করলো, অ্যান্ড বুম, ডন ভাই দে আর কমপ্লিটলি ওয়াইপ আউট। এবং এই ওয়াইপ আউট সিনারিও দেখার পর মনে হচ্ছে জারা গেমিং
তারা কেন এতটা সময় সাইলেন্ট ছিল, তারা নিজেদের রিসোর্সেস কালেক্ট করে এখন এসে নিজেদের অ্যাকচুয়াল ফেস শো করছেন। তবে অ্যাকচুয়াল ফেস শো করলেও সেখানে এখনো লং জার্নি, লং ফাইট বাকি, যেটাতে সিয়াম ভাইরা এন্ট্রি নিতে চায়, কারণ দুরন্ত অফিসিয়াল ভার্সেস বাংলাদেশ টপ 1, এই লড়াইটা কিন্তু একটা লং টাইম ধরে চলমান এবং এই লড়াই থেকেই সুযোগ নিতে এবার সিয়াম ভাইদের এন্ট্রি হয়েছে। এক্স্যাক্টলি, এমন একটা সার্কেল প্রেসারে টপ 1 আসলে এই যে রিভাইভ প্রসেস কমপ্লিট করছে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কতটুকু আসলে হেল্পফুল হবে। সাদিয়া তো ওয়াল ব্যবহার করে রেখেছেন, তবে এখান থেকে বেরিয়ে গিয়ে ও নাইস টপ 1, কাম অন রাদ, কাম অন রাদ, অ্যানাদার নক, সাদিয়াকে তুলে নিলেন, সাদিয়াকে কমপ্লিটলি এখান থেকে ওয়াইপ করলেন এবং 10টি এলিমিনেশন রয়েছে নিজেদের কাছে। এখান থেকে সার্কেলে যাওয়াটা যেন স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে, কারণ সিয়াম ভাই এই পুরো লবিটাকে রিড করে খেলতে এসেছেন, পুরো ছক্ক এসেছেন। হোমওয়ার্ক যদি বলা হয়, খুবই পারফেক্ট হোমওয়ার্ক করে এসেছে সিয়াম ভাই, জানেন যে কি করতে হবে। তিনি খাতায় কলমে নয়, তিনি হোয়াইট বোর্ডে হোমওয়ার্ক করেছেন যে হ্যাঁ এভাবে খেলতে হবে। এবার কিন্তু দিবস গেমিং ক্লোজ রেঞ্জে ব্যাটলের জন্য প্রস্তুত থাকবেন। সামনে কারা? ডমিনেটর রক্সম্যান, রক্সম্যানদের এগেইনস্টে, টেবিল টপারদের এগেইনস্টে কি করবেন? এবার কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে রক্সম্যানকে। 16 elimination done by team দিবস গেমিং and team রক্সম্যান গেমিং, they are totally wipe out. জারা গেমিং with 5 elimination, এবার টপ 1 কে এন্টার করতে দিতে অনেকটা প্রেসারে ফেলবে। এই বটকে উদ্দেশ্য করে ছড়াচ্ছে ড্যামেজ। ফাহিম এক্স ফ্রম জারা, খুবই ভালো কিছু স্নাইপার শট, এক্সপেরিয়েন্স স্নাইপার। ইন্টারন্যাশনাল লবি এমন কোন জায়গা নেই যেখানে তিনি খেলেননি, খেলেছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালের মতো একটা স্টেজ। এক্সপেরিয়েন্সের জায়গাটা পুরোটা এবার ঠেলে দেবেন, চেষ্টা করবেন রাত শুভকে নক নেওয়ার জন্য, বারংবার চেষ্টা করছেন শুভ। এত প্রেসার এর আগে কখনো পেয়েছেন কিনা শুভ, এটা এবার প্রশ্ন, উত্তর মিলবে কিছুক্ষণেই। এখান এই প্রেসার থেকে বাঁচতে পারেন কিনা, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বাট জারা গেমিং এই ফাইটটা কুইক ইনিশিয়েট করতে হবে, এন্ড করে নিয়েছেন তারা। তাসিনের কাছে যুক্ত হয়েছে এলিমিনেশন 6 এ, ওয়াইপ আউট হবে টিম রাত ভাই ওয়াইটি। এখনো সিয়াম সার্ভাইভ করছে উইথ 2 ম্যান পাওয়ার। এখনো দুটো প্লেয়ার রয়েছে সিয়াম ভাইদের দখলে, তবে সেই জায়গায় বানি 444 এট লাস্ট নিজেদের পজিশনটাকে গ্র্যাব করার জন্য শুয়ে পড়েছেন। তিনি জানেন যে এই মুহূর্তে আসলে ভুল ডিসিশন নেওয়া যাবে না, তবে রফিম এইমাত্র যে কাজটি করলেন, কিছু ব্যর্থ শট প্রোভাইড করলেন। অ্যাকচুয়ালি সেটাকে ব্যর্থ বলবো, কারণ এখনো কিন্তু সেইভাবে ড্যামেজ প্রোভাইড করতে পারেনি অপোনেন্টের দিকে। তবে এই জায়গায় তার পজিশন রিভিল হয়েছে, জন্য এখন একটা বিশাল লং ডিস্টেন্স কভার করতে হবে সেই জোনে যাওয়ার জন্য। বাট এবার একটা সাকসেসফুল শট কানেক্ট হয়েছে, ডাউন করেছেন ফ্রন্ট থাকা প্লেয়ারকে। তবে খুব দ্রুত গ্লুয়াল দিয়ে রিকল প্রসেস কমপ্লিট করার চেষ্টায় যুক্ত হয়ে যাবেন সিয়াম ভাইরা। তবে লং থেকে এই প্রেসার থেকে আসলে বের হওয়া সিয়াম ভাইদের পক্ষে কতটা সম্ভব সেটাই দেখতে চাই। সিয়াম ভাই লাকিয়েস্ট প্লেয়ার, কারণ তার এইচপি এতটা নিকটে এসে তিনি সেফ হয়ে গিয়েছিলেন। তবে এবার আর সেফ হবেন না, তাকে ডাউন করা হবে। শরিন দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট, এন্ড গুড বাই গুডবাই সিয়াম ভাই। #580 তে বিদায় দিবস গেমিং। তারা এখনো নিজেদের অস্তিত্ব ধরে রাখবেন, তবে লং থেকে একের পর এক ফাহিম এক্সের ওয়াও ফাহিম এবার জারা যেন আবারও প্রমাণ করলেন টিমের একজন ডেডিকেটেড এন্ড স্নাইপার অ্যাথলিট হিসেবে তার দাপট কতটুকু। লাস্ট জোন ওয়ান্স অ্যাগেইন, লাস্ট ব্যাটল, লাস্ট 3 টিম বানি 444 এর জন্য এই ব্যাটল বের করা ইটস কোয়াইট হার্ড। বাট ইয়াস, 16 এলিমিনেশন পয়েন্টের সাথে দিবস গেমিং এর আমি একটা সাকসেসফুল ম্যাচ যেন দেখতে পাচ্ছি। তবে তারা যারা গেমিং যদি চান, তবে সেই ম্যাচ তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না, কারণ তাদের কাছে সেই ম্যান পাওয়ার, সেই অ্যাগ্রেসিভনেস রয়েছে। তবে একটা গ্রেনেড লিওরিস যেভাবে প্রেসার দিয়েছেন তারা গেমিং কে, এটা যেন আপসেট করেছে তাদের ফ্যান বেসদেরকে। ফারুক হবেন ডাউন, যারা হবে ডাউন, এবং এই মুহূর্তে লাস্ট ওয়ান অ্যাথলেট দিবস গেমিং। ইটস আ ওয়ান বিফোর ব্যাটল, রফিম সামনেই রয়েছেন, এন্ড ওয়ান বিফোর এই ব্যাটলে গ্লুয়ালটা ব্রেক করলেই রফিমকে দেখে ফেলবেন। গুড বাই রফিম। লাস্ট ওয়ান অ্যাথলেট, তাকে বিদায় দিয়ে আজকের দিনের সেকেন্ড ম্যাচে প্রথম বুয়া কনফার্ম করলেন দিবস গেমিং। ওয়াও, কনগ্রাচুলেশনস দিবস গেমিং। ট্যানিসন, ব্রেকসান, দিবস, রাস্টি এন্ড লিওডিশ, যেখানে আমরা প্রত্যেকটা অ্যাথলেটের মধ্যেই সেই লাস্ট মুহূর্তের অ্যাগ্রেশনটা দেখেছি, অ্যাগ্রেসিভনেসটা দেখেছি। স্পেশালি আমি মেনশন করতে চাইবো লাস্ট মুহূর্তে এসে লিওডিশ যে গ্রেনেড থ্রো করেছে জয়ব্রো, এই একটা গ্রেনেডেই কিন্তু জারা গেমিং অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। একদমই সত্যি বলতে হবে।